আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিশর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিস্টার আলী, আমার সঙ্গে আছে এক বাংলাদেশি ভাই। ভাই তোমার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রাকিব, দেশের বাড়ি বরিশাল। বরিশালের ছেলে রাকিব। আমি ঘুরতে বের হয়েছি, তো এই মুনাফিয়ায় রাকিবের দেখা পেয়ে গেলাম। রাকিব, তুমি মিশরে এসেছো, কতদিন হয়েছে মিশরে আসছো? 1 বছর 7 মাস। 1 বছর 7 মাস হয়েছে। তা তুমি কি মোটামুটি আরবি ভাষা কি পারো? ওই অল্প অল্প পাইয়া। অল্প অল্প পারো তো। আহ, এর আগে কোন জায়গা ছিলা? এখন তো মুনাফিয়ায় আছো, এর আগে কোন জায়গা ছিলা? মিশরের কোন শহরে ছিলা? কায়রো ছিলাম। ও, কায়রো। কায়রো হচ্ছে মিশরের রাজধানী। দর্শক, কায়রো কিন্তু অনেক সুন্দর, আর মুনাফিয়াও কম সুন্দর না, বাট কায়রো অনেক উন্নত শহর। তো তুমি কি কাজ করো, একটু দর্শকদেরকে বলবা যে তুমি কি কাজ করো? এই গার্মেন্টসের কাজ করি, গার্মেন্টসের পোশাক তৈরি করি। রাকিব কিন্তু গার্মেন্টসের চাকরি করে। তো সবাইকে, বাংলাদেশের সবাইকে একটু আরবিতে বলো যে কেমন আছো, বা একটা কিছু বলো, আরবি দুই একটা কথা বলো তো। বা হাই গাইস, ইনতে আমেলে, মানে তুমি কেমন আছো। বাংলাদেশে আমরা বলি না তুমি কেমন আছো, আর এই দেশে বলে হ্যাঁ, ইনতে আমেলে, মানে তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ, আনা কইস, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তাহলে তুমি মিশরে ভালোই আছো না? জি আলহামদুলিল্লাহ আছি, সবাই দোয়াই ভালোই। কত টাকা বেতন পাও যদি বল, মানে যদি একটু বলো যে কত টাকা বেতন মাসে তুমি খাওয়া দাওয়া শেষে বাড়ি পাঠাইতে পারো, কত টাকা? আমি আইসি হইতে এই জায়গায় আইসি হ্যাঁ। 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে হ্যাঁ, প্রত্যেক মাসে 36,000, 35,000, 30,000 এই রকমের। কিন্তু এই গেছে মাসে পাঠাইছি আমি 30,000, এর আগের মাসে পাঠাইছি 36,500 এরকম। ওকে। এভারেজ তোমার 35-40 হাজার এরকম, খাওয়া থাকা বাদ দিয়া এরকম আর কি। তুমি তো, তোমার পোস্ট কোনটা, তুমি কোন পোস্টে আসো, কাজ করো কোন পোস্টে? গার্মেন্টসের তো অনেক পোস্ট আছে, অনেক সেকশন আছে। আমি তো অপারেটর হিসেবে কাজ করি। অপারেটর, সুইং সেকশন অপারেটর। আচ্ছা আচ্ছা। তো মিশর কেমন লাগতেছে? মিশর আমার কাছ থেকে ভালো লাগতেছে তার। মিশর ভালো লাগতেছে? জি, জি। আচ্ছা, ঠিক আছে। তো মিশরে যদি বাংলাদেশের কোনো ভাই বেকার আসতে চায়, বন্ধুরা যারা আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলো? তারা কি আসলে কেমন হবে একটু বলো তো। অন্য অন্য দেশ থেকে আসবে তো সমস্যা নাই, ভালো হইব অনেক। ঠিক অন্য অন্য আছে। দেশে তো টাকা পয়সা অনেক বেশি লাগে, আর এই দেশে কম লাগে। তুমি- সেই সুবিধা থেকে এই দেশে অনেক আসা ভালো। তুমি কি কোনো এজেন্সির মাধ্যমে আসছো না কোনো দালালের মাধ্যমে আসছো? কত টাকা লাগছিল? আমি এসেছি দালালের মাধ্যমে, আমার লাগছে 2,70,000 দিচ্ছি দালালের। আর নিজের যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি তাও সুস্থ মতে আসতে পারছো, ঠিক আছে। কিন্তু আমার কপালে একটাই ছিল, হ্যাঁ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ। আমি উপরে অস্ত্র করছি, আর কিছু চাই না, টাকা বড় কিছু না ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাকিব কিন্তু আসার সময় উমরা হজ করে আসছে। যাই হোক, অনেকেই আসে উমরা হজ করে আসে, আবার ডিরেক্ট আপনার অনেকে ডিরেক্ট মিশরে ফ্লাইট থাকে, অনেকে দুবাই হয়ে আসে, বিভিন্নভাবে আসা যায়। সব মিলে তুমি মোটামুটি ভালোই আছো নাকি? আমারে কি তুমি চিনো? না, এই তেমন একটা চিনি নাই, আইসি এই জায়গায়, তারপর থেকে পরিচয়। আচ্ছা, ঠিক আছে। আমার আমার ভিডিও কি তুমি দেখো? আমার যে একটা ফেসবুক পেজ আছে আলী নাম করে। না, আমি তেমন একটা দেখি না। আপনার সাথে দেখা হইলে এই মাত্র বুঝছে, আমি তো এই ঘুরতে আইছি এই রেল স্টেশনে, তারপর আপনার সাথে দেখা। ওকে গাইস, ওকে গাইস, রাকিবের সাথে পরিচয় হয়ে খুব ভালোই লাগলো। আমি আছি মিশরে, মিশরের মুনাফিয়া শহরে রেল স্টেশনে রাকিবের সাথে দেখা হইলো। রাকিব কিন্তু অনেক ভালো একটি ছেলে। রাকিব, তুমি কি মিশরের কোনো মেয়ের সাথে প্রেম টেম করো নাকি? না ভাই, প্রেম তো দূরের কথা, মিশরের মাইকে দেখলে তো কিরাস খাওয়ার। কেরাসা, মিশরের মেয়েরা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, অনেকে এসে এই সুন্দরের মোহে পড়ে, প্রেমে পড়ে যায়, বিয়ে করে। হ্যাঁ, তো তোমার কি সেরকম কোনো চিন্তা ভাবনা আছে? না না ভাই, এদেশের মাইয়াগো বিয়ে করতে হইলে অনেক টাকা দরকার। এদেশের মাইয়ারা হইছে রাক্ষস। আমার কোনো ভাষা নাই ভাই। হ্যাঁ। ঠিক আছে, তো দেশে টাকা বাড়াইতে পারবেন না, বিয়ে করতে পারবেন, ঠিক আছে, নিজের শখ পূরণ করতে পারবেন, হ্যাঁ। কিন্তু দেশের কোনো পরিস্থিতি টাকা পয়সা দেওয়ার কোনো সম্ভব না ভাই। আইয়া আইয়া, বেশ বেশ। যদি টাকা থাকে দেশে ভালো ফ্যামিলি বিয়ে করতে পারবেন, আর এই দেশে বিয়ে করে কোনো শান্তি নেই। ঠিক
আছে ভাই, এই দেশে এমন একটা হ্যাঁ মানে ফুল বাংলাদেশে হ্যাঁ যদি টাকা আছে আপনার পকেটে, হ্যাঁ। মাইয়েরা দেখবেন যে আপনার পিছিয়ে লাইন দিয়ে ঘোরে, ঠিক আছে? আর যদি টাকা না থাকে কেউ দিকেইবে না। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু জানতে পারলাম রাকিবের মাধ্যমে। তার মানে রাকিব বাংলাদেশে বিয়ে করবে অথবা বাংলাদেশে কাউকে ভালোবাসে, বাংলাদেশে ইয়া করবে তার ভবিষ্যৎ হ্যাঁ ভাই, পরিকল্পনা। বাংলাদেশ তো বিয়ে করতে হইব না বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবা রাকিব, তোমার সাথে আবারও দেখা হবে। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি।